আজকে কথা বলবো বার্গারের টপিক নিয়ে। বার্গারের টপিক নিয়ে এটা বলবো, প্রায় বছরখানেক আগে আমার ফুফাতো বোন লামিয়া এসেছিল আমাদের বাসায়। তো তখন আমরা বার্গার খেয়েছিলাম, প্রায় অনেকগুলো বার্গার বানানো হয়েছে। আর বাসায় খাবার দাবার একটু ফাস্ট ফুড বানালে সবাই একটু বেশি করে খেতে পারে, তো মানে ভালোভাবে খাওয়ার মতো করে বানিয়েছে। তো প্রায় অনেকদিন পর ভাবতেছি যে বাসায় একটুখানি বার্গার আয়োজন করব। তো এখন তো আর লামিয়া নেই, তো ভাবলাম যে আমরা নিজেরা করি বাসায়। তো ফাইনালি সব কিছু আনলাম, আনার পরে বানালাম, বানানোর পর খাইলাম। তো সেই দিন প্রথম দিন মানে আমি বলতে চাচ্ছি যে আমার ফুফাতো বোন লামিয়া যখন বানিয়েছিল তারপরে আমরা একবার বানিয়েছিলাম। তখন সবাই অল্প অল্প করে খেয়েছিলাম। তো আমার শাশুড়ির মার কাছে অনেক ভালো লেগেছে বার্গারটা। আর আমাকে নেক্সট টাইম আবার আমার পেছনে ঘুরঘুর করে আর আমাকে বলে যে আজকে বার্গার হবে নাকি, আজকে বার্গার বানাবা নাকি, মানে এই টাইপের কথা বলে। তো আমি ভাবলাম যে মনে হয় ওনার অনেক ভালো লেগেছে। তো ভাবলাম যে না, আসলে আমার ভালো লেগেছে তাহলে তো আবার বানানো লাগেই। আর আমাদেরও ইচ্ছা করতেছিল যে আরেকবার বানায় খাওয়াই, মনে হয় যে তার অনেক সে অনেক শান্তি পাবে খেয়ে আর কি। তো এটাই এজন্য আর কি আবার বানালাম। তো আজকেই আবার প্রিপারেশন নিলাম বানানো। তো ফাইনালি কিন্তু বানানো শেষ। ইনশাল্লাহ আজকেও ভালো হবে আশা করছি। আর মেয়োনিজগুলো আমার বেশি ভালো লাগে, আর আমার হাতের মেয়োনিজ নাকি তাদেরও ভালো লাগে। তো যাই হোক, এটা হতেই পারে, ভালো লাগতেই পারে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা ভেবে যে আমার বিবাহিত জীবনে বলতে গেলে যেই সময়টা আমি কাটিয়েছি সেই সময়টার মধ্যে যত আমি রান্নাবান্না করেছি তার মধ্যে শুধু এই বার্গার রেসিপিটার প্রশংসাই আমার শাশুড়ি মা বেশি করেছে, আর খেতেও চায় বারবার, জানি না কেন, হয়তো বেশি ভালো লাগে এজন্য। অন্যান্য খাবার দাবারের প্রশংসা বাসা সবাই করে, আবার যখন ভালো হয় না তখন দূর প্রশংসা তখনও করে। কিন্তু আমার শাশুড়ি মা সবসময় দূর প্রশংসা করে, শুধু এই বার্গারটার ক্ষেত্রে আমাকে প্রশংসা করেছে। তো আমি নিজে নিজে ভাবলাম যে আসলে হয়তো ভালো লেগেছে বিধায় বলেছে, আর অন্যান্য খাবার ভালো লাগেনি বিধায় বলেনি। তো সবসময় মন খারাপ হতো যে এত রান্নাবান্না করি, ভুলবশত যদি কোনো কিছু সমস্যা হয়, সবার কাছে ভালো লাগে কিন্তু তার কাছে ভালো লাগে না, জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। প্রায় সময় ভাবতাম যে সে হয়তো বা অন্যের মেয়ে নিজের মেয়ে ভাবে না, হয়তো এই জন্যই বলে যে ভালো লাগেনি। তো আজকে যখন হঠাৎ করে বললো যে ভালো লেগেছে, ভালো লাগে খাইতে, তখন অনেক অনেক মানে মানে পরানটা মনে ভরে গেছে যে তার এই কথাটায়, মানে নিজের ভাষায় বলতে গেলে একদম মনে হয় যে এই কথাটা আমার মা বলেছে, অনেকটা এরকম লাগে। তো তার উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা বানানো। আর সবচেয়ে বড় কথা বলতে, আমি যখন বাসায় বার্গার বানাই বা কোনো ফাস্টফুড জাতীয় খাবার বানাই, আমার ফুফাতো বোন লামিয়াকে আমি অনেক মিস করি, কারণ ও আমার বাসায় আগে আসতো, বানাইতো, আমরা সবাই মিলে খাইতাম, অনেক মজা করতাম। এখন আসলে মানুষের লাইফ তো সবসময় এক থাকে না, হয়তো বা ওরা অনেক বিজি হয়ে গেছে জীবন নিয়ে, অনেক মানে লাইফকে অনেক সময় দিতেছে। যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার, সেদিকে আমি নিজেকে জড়াতে চাচ্ছি না, কিন্তু এটা বলতে চাচ্ছি যে ওকে আমি অনেক মিস করি এই টাইমগুলোতে। ইনফ্যাক্ট মানে ওর যে খাবার দাবার তার মতো হয় না আমার রান্নাবান্না, মানে ফাস্টফুডগুলা যতটা পেরেছি ততটা করেছি।